এই বয়ানটা যদি মিডিয়ায় চলে যায় দেখবে, দেখার পরে কি করবে, এআই দিয়া আমার এই সুন্দর চেহারা দিয়া আমার সাথে একটা নারীর সাথে, উলঙ্গ নারীর সাথে দাঁড়ায় একটা ছবি করে ফেসবুকে ছেড়ে দেবে। আপনারা দেখে কবেন আমাকে হুজুর এই অবস্থায়, হুজুর আজকেই চাকরি থেকে বরখাস্ত করব। কি লিখবে জানেন? জাহিদুল ইসলাম হামিদি কক্সবাজার দিয়া কট, কিন্তু কক্সবাজার তো আমি জীবনে দিয়ে হোটেলে উঠি নাই, গেছি মাহফিলে, ওই সুযোগে একটু ঘুরলে দিয়ে আসছি। এরপরে লিখবে বিভিন্ন জিনিস লিখবে আমার বিরুদ্ধে লেখা, তারা সোশ্যাল মিডিয়াতে এই অঞ্চলের ভিতরে অঞ্চল কেন্দ্রিক তারা এগুলা পোস্ট করবে এবং তারা এদের ভিতরে কি দেবে, বুস্টার করবে। আপনারা তো মনে করবেন হুজুর তো এত বড় বড় বক্তব্য দেয়, কিন্তু হুজুরের ভিতরে যে এত শয়তানি তা তো জানতাম না। কথা কন না কেন? এরকম একটা জিনিস আসলে বিশ্বাস করা যাবে না, আগে হুজুরের কাছে খোঁজ নিতে হবে, হুজুর এই ব্যাপার। কারণ শয়তানের শয়তানি বুদ্ধি আছে সব রকমের, কিন্তু ভালো মানুষের মাথার ভিতর থেকে শয়তানি বুদ্ধি কখনো বের হয় না, তাদের মাথার থেকে ভালো জিনিস বের হবে। কথা কন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, আপনাদেরকেও সতর্ক থাকতে হবে যে আমাদের ইমামকে হেফাজতের, আমাদের ইমামকে সেভ করার যে জিম্মাদারি আপনাদের। মন থাকবে? থাকবে তো মনে ইনশাআল্লাহ? ফোন দিয়া কবে আমার বিবাহ করছে, অমুক জায়গা আমার ফেলাই তুই গেছে, এরকম ভাবে আমার খোঁজ খবর নেন, আপনাকে হুজুরে আরো 2টা বউ আছে, হায় হায় কয় কি মনে করেন যে আমার কমিটির কাছে বিচার দেবে, আপনাদের কাছে বিচার দেবে। এই একজন এসে লাইভে এসে বলবে জাহিদুল ইসলাম হামিদি, এই যে দেখেন ওনার ছবি, উনি আমার স্বামী, উনি আমার হাজবেন্ড, ওনার সাথে আমার 3 বছর বিবাহ হয়েছে, একটা বাচ্চা আছে, বাচ্চাও কবে এই দেখেন হয় এটা আমার আব্বা। এই জন্য সাবধান। কথা কন ঠিক কিনা? আমি বিবাহ একটা করছি, তার একটা করিও আপনাদেরকে জানায়া করবো, ঘোষণা দিয়ে করবো যে ইনশাআল্লাহ মাস না করতেছি, দ্বিতীয় বিবাহ করতেছি, শরীয়ত জায়েজ করছে, লুকায় রাখার কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য সবাই সতর্ক থাকবেন, সতর্ক থাকবেন। অনেক ওলামায়ে কেরাম দ্বিতীয় বিবাহ করতেছে না, বাংলাদেশ সরকার দ্বিতীয় বিয়ের অনুমতি দিচ্ছে না। এজন্য আপনাদের কাছে আমার ব্যাপারে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন কায়দায় বিভিন্ন কথা আসবে, এই কথাগুলো আপনারা আমলে নেবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ? আমি আপনাদের সব সময় কাছে থাকি, আপনারা আমাদের সাথে আসবেন, কথা বলবেন, জানবেন, শুনবেন। এখানে চাকরির বয়স 10 বছর হয়ে গেছে, তাহলে আমি আচার আচরণ চলাফেরা আপনারা আমাকে জানেন না, হঠাৎ একটা বলবে কি জন্য? আমাকে এখান থেকে সরাইয়া ধ্বংস করার জন্য। মন থাকবে ইনশাআল্লাহ? সতর্ক করে দিলাম। আল্লাহ আমাদের সকলকে বুঝদান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা